হাজী দানেশের ওটা কি শহীদ মিনার? এখন আমরা আছি হাজী দানেশ ইউনিভার্সিটিতে। তো হাজী দানেশ ইউনিভার্সিটিতে এখন বৃষ্টির মধ্যে আর কি। তো ঢুকলাম, ঢুকে একটা পুরোটাই আসলে একটু ঘুরে দেখি এলো অবস্থা। সেই রকম বৃষ্টি হচ্ছে, এটা দেখলাম না। যদিও ইউনিভার্সিটিটা ব্যক্তিগতভাবে ছোট, কিন্তু বিল্ডিং গুলো দেখতে সুন্দর আছে। এটা মেডিকেল সেন্টার, এখানে কিছু কুকুর চিকিৎসা নিতে আসছে, না বৃষ্টির জন্য আসছে। এটা পানির ট্যাঙ্ক, এটা এই যে বেগম রোকেয়া হল, একটা হল এখানে। নবাব ফয়জুন্নেসা হল, মেয়েদের দুইটা হল। এটা আবাসিক এলাকা। এখানে মূলত সব কি মেয়েদের হল না ছেলেদের হল আছে? ছেলেদের ওই পাশে না, ছেলেদের ওই পাশে আর এই পাশে মেয়েদের হল। এটা হলো শিশু পার্ক। তো এখানে কি বিকেল বেলা বাচ্চারাও আসতে পারে মানে? এখানকার যারা ওনাদের জন্য, তাই তো? হ্যাঁ, ওইটা হলো ভাইস চ্যান্সেলরের বাসভবন। আর এখানে যারা আবার শিক্ষকরা আছে ওনাদের জন্য, ওনাদের বাচ্চা কাচ্চার জন্য একটা শিশু পার্ক করে রাখা আছে। বুঝতে পারছি, এটা হবে। তো আরো যে জায়গাগুলো আছে সেগুলো আসলে ঘুরে ঘুরে দেখছি আমরা। বৃষ্টির মধ্যে সুন্দর লাগছে প্রকৃতিগত ভাবেই। আর আমরা দুজন বৃষ্টির মধ্যে অবশ্যই একটু ভিজেও গেছি, ভেজা ভেজা ইয়ে নিয়ে একটু আসছি। ওইদিকে জায়গা আছে, ওগুলো এখনো কাজে লাগানো হয়নি। এখানে ওই যে ওই পাশে দেখা যাচ্ছে একটা একাডেমিক ভবন। হ্যাঁ দেখছি, ওইদিকে অনেক জায়গা আছে, গাছপালা হয়ে আছে এখন। ফাঁকা পড়ে আছে। এখান দিয়ে যাওয়া যাবে না। এখান দিয়ে যাওয়া যাবে না। এখন আমরা আবাসিক এলাকাগুলো ঘুরে দেখছি, একটু পরে সামনে দিয়ে আমরা যাব একাডেমিক যে বিল্ডিং গুলো আছে বা ফ্রন্ট সাইডে যেগুলো আছে সেগুলো দেখবো। আমরা দিনাজপুরের দিকে যখনই আসছিলাম তখন থেকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়াই ছিল এখানে। আর আজকে বৃষ্টিতে পড়েই গেলাম। কিন্তু সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো শহীদ মিনার, ইউনিভার্সিটির কেন্দ্রীয় শহীদ মিনার। একাডেমিক ভবন, ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, এগ্রিকালচার ফ্যাকাল্টি। এটা একটা ছেলেদের হল, শহীদ নূর হোসেন হল। আর এখানে ছেলেদের আরেকটা হল, এটাও শহীদ নূর হোসেন হল। সব রাস্তায় কাজ চলছে, তাই এদিকে আমরা ভিতর দিয়ে যেতে পারছি না। তো বাইরে দিয়ে যেতে হবে, যদি বাইরে দিয়ে যাওয়া যায়। এখানে ব্যাংকও আছে, মেঘনা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক শাখাগুলো। আমরা মেন গেট দিয়ে বের হয়েছে, সেকেন্ডারি আরেকটা গেট হয়েছে সামনে, দেখি ওই গেট দিয়ে কোনোভাবে ভেতরে যেতে পারি কিনা। আর এটা হলো ইউনিভার্সিটি সংলগ্ন বাজার আর কি, বাজার থেকে আসলে সবাই এখানে কেনাকাটা করে এটাকে। আর ইউনিভার্সিটিটা পড়ছে হলো বাঁশেরহাট, বাঁশেরহাট এলাকা। দিনাজপুর শহর থেকে এটা মোটামুটি ভালোই দূরত্বে অবস্থিত।
তা আমরা ইউনিভার্সিটির বাইরে দিয়ে যাচ্ছি, দেখি সামনে আরেকটা গেট আছে, ওই গেট দিয়ে প্রবেশ করতে পারি কিনা। আর ওই যে দেখা যাচ্ছে এগুলো হলো আবাসিক বিল্ডিং গুলো। আর এখান দিয়ে আরেকটা গেট। হ্যাঁ, কিন্তু এখানে প্রধান গেট যেটা, সেটা এখান দিয়ে আছে। মেইন গেট দিয়ে ভেতরে যাচ্ছি। হুম, তো আমরা এই যে মেইন গেট দিয়ে ঢুকে চলে আসলাম। এটা হলো ইউনিভার্সিটির আসলে মূল একাডেমিক ভবন। এখানে একাডেমিক ভবন ওয়ান, যেটা কৃষি অনুষদ, এটারই আমরা ওই পাশ দিয়ে আসলে দেখছিলাম। আর এখানে সবচেয়ে বড় যে বিল্ডিংটা, সেটা হলো এটা। আর এই যে এইচএসটিইউর বাসগুলো, আমাদের রাবির গুলো যদিও সাদা আর নীল, আর এখানে গুলো রঙের। এখানে আরেকটা একাডেমিক ভবন, এটা হলো মোহাম্মদ কুদরতি খোদা একাডেমি। এই বিল্ডিংটা নতুনই হয়েছে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো হাজী দানেশ্বর ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটিভ ভবন। ছোট কিন্তু সাজানো গোছানো একটা ইউনিভার্সিটি। সামনে যেগুলো আছে এগুলো সবগুলো ছেলেদের হল। এখান দিয়ে যে হলের ভেতরে তো ওইদিকে তো ওইদিকে কি যাওয়া, তো এগুলো হলো হাজী দানেশ্বর ছেলেদের হল। ওই পাশে একটা ছেলেদের হল আছে, আর এই বাকি হলগুলো এই পাশে। গেট বন্ধ হলে আপনি ঘুরায় ফেলেন। হুম, ভেটেনারি। আর ওই যে ওই পাশে ওটা মসজিদ না? হুম, পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অডিটোরিয়াম। আর একাডেমিক ভবন সেই ভেটেনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স অনুষদ। রাস্তা যেহেতু। হুম, হুম, এটা একাডেমিক ভবন সেই। সবুজে ঘেরা একটা ইউনিভার্সিটি। আর বাম পাশে যেটা, এটা হলো সবচেয়ে বড় একাডেমিক ভবন। হ্যাঁ, এটা হলো সবচেয়ে বড় একটা একাডেমিক ভবন। তো এটার নামটা হলো
আর এই চত্বরটার নাম হলো জুলাই চত্বর, সাম্প্রতিক আসলে গড়ে ওঠা। মূলত কয়েকটা একাডেমিক ভবন, কয়েকটা ছাত্র হোস্টেল আর প্রশাসনিক ভবন, এই অল্প বিস্তর নিয়েই আর কি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমাদের আসলে ঘোরাঘুরি শেষ এদিকে মোটামুটি। এখন হ্যাঁ, এখন আমরা বের হয়ে যাব আবার মেন গেট হয়ে। আমরা হাজী মোহাম্মদ দানেশ ইউনিভার্সিটি থেকে বের হয়ে যাচ্ছি, তারপরে আমরা চলে যাব একদম রাজবাড়িতে।